হুম, অনেক বড় ভূমিকম্প হয়েছে। তুমি ভয় পাইছো? হ্যাঁ, মানে তারপর দৌড় দিয়ে বাইরে চলে গেছি। তাই তোমার আম্মু গেছিল? হ্যাঁ, আম্মুও গেছিল। বাবাও তো ভয় পাইছি। তুমি বাইরে চলে যাবা, কিন্তু বাইরে চলে যাবা। হ্যাঁ, আমি তো বাইরে গেছিলাম। বাইরে চলে যাবা, কিন্তু অনেক জোরে ভূমিকম্প তোমার অফিসে। অফিস থেকে আমি বাইরে চলে গেছিলাম তো। বাবা কি? তো হ্যাঁ, অফিস থেকে বাইরে চলে গেছিলাম। যদি তোমার ক্ষতি হয়ে যায় এবার ভূমিকম্পতে? না, আল্লাহর কাছে তুমি দোয়া করছো না, ক্ষতি হবে না। আল্লাহকে বলবে তুমি বাবার জন্য টেনশন করছো? হ্যাঁ, আমি তোমাকে খুব মিস করতেছিলাম। তুমি যদি মরে দাও তাহলে আমি তোমাকে কোথাও পাবো না। হ্যাঁ তাহলে তো তুমি শেষ। হ্যাঁ হ্যাঁ, আমার মা সত্যি কথাই জানে। আমি যদি মরে যাই আমার মা আর কোথাও আমাকে পাবে না। তারপর তো আমিও মারা যাবো ওইভাবে। না মা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তুমি আমার কলিজার টুকরা না? তারপর আমি একাই ঘুমাই যাবো। হুম, তারপর আমি বলবো আমার বাবা কোথায় মা, এরকম বলবো মাকে। কান্না করবে। হ্যাঁ, তারপর করে কান্না করবো, বলবো বাবা কোথায়, এরকম বলবো। তাই অভিনয় করে দেখাইতেছো? তারপর আমি একাই এরকম করে আমি ওই সমস্ত খাবার আমি তাহলে ওই যে বললা, ওই যে এই বললা আমি, তাহলে এই যে কি বলে, তারপর দোকানা খাবো একা। হুম, দোল একা একা খেতে হবে। বাবা বাবা আগে ধাক্কা দিত না? বাবা মরে গেলে যে দোল একা একাই খেতে তোমার হবে। জন্য আমি এরকম ফুল লাগবো কবরে। ও মা, মা আমার শোনা ওইসব কথা বলে না। বাবার কবরে ফুল রাখবা? না, থ্যাংক ইউ মা। তারপর আমি তোমার সাথে তুমি খেতে পারবো না। কান্না করে না, কান্না করে না, কান্না করে না, থাক। আবেগী মেয়ে।